আজও শুনছেন, মন দিয়ে শুনে দেখবেন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, রসুল বিদ্বেষী, তাহলে আব্বাস সিদ্দিকীকে মানা যাবে না। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে বাকি তোমার কোন বেঈমান, চোর, বাটপার, চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে আব্বাস হচ্ছে, ওটা দেখার বিষয় ইমানদারদের নয়। ইমানদারদের ঘরে দেখতে হবে আমার আল্লাহর পক্ষে যদি হয় তার সাথে থাকবো, রাসূলের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, কোরআনের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, ইসলামের পক্ষে যদি হয় তার সাথে থাকবো। বাকি কোন বিষয় দেখাটা আমাদের কাজ নয়, ঠিক না বেঠিক? তাই আব্বাসের কথা শোনো, শুনে দেখো, ভাবো। যদি মনে হয় যে আব্বাস ভুল রাস্তায় সরে যাও, আর যদি মনে হয় আল্লাহ রসুল দিনের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে আরো শক্তিশালী হতে হবে, আরো মজবুত হতে হবে। কেন আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, বিরাট বড় লড়াই হবে, বিরাট বড় সংগ্রাম হবে। যে লড়াই একদিকে থাকবে ইনসাফ করে ওরা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে ন্যায়বাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে ইনসাফওয়ালারা, আর একদিকে থাকবে বেইনসাফওয়ালারা, একদিকে থাকবে সত্যবাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে চরিত্রওয়ালারা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে মানবতা প্রেমিকরা, আর একদিকে থাকবে মানবতা দুশমনেরা। এই উম্মতে মুহাম্মাদী এই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যদি ওই যুদ্ধে, ওই লড়াইয়ে, ওই সংগ্রামে মানবতা প্রেমিক, ইনসাফওয়ালা, ন্যায়ওয়ালা এই মানুষের পক্ষে তুমি দাঁড়াতে পারো, এটাই তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাই জান জিন্দাবাদ। ভাইরা আমার, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, মসজিদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি, মাদ্রাসার মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। আমাদের যুব সমাজ ইসলামকে বুঝতে পারেনি। ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলামে দাড়ি টুপি আছে, কিন্তু এটা ব্যক্তি জীবনের। আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি রোজা রাখলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি হজ করলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। কিন্তু এই সমাজকে দুর্নীতি মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে রেপ মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে চোর মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে অত্যাচার মুক্ত করলে সমাজের ফায়দা। আরে ইসলাম এত বড় ব্যাপার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, হাসাদ, রাজনী সব কিছু মিটিয়ে ন্যায়, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মাদী হিসাবে নামাজ যেমন পড়তে হবে ব্যক্তিগত জীবনের জন্য, রোজা যেমন রাখতে হবে ব্যক্তিগত কামিয়াবির জন্য, হজ করতে হবে মালদারকে, যাকাত দিতে হবে মালদারকে ব্যক্তিগত ফায়দার জন্য। এ উম্মতে মুহাম্মাদী আমার নবীর যে মিশন ছিল নারীদেরকে জুলুমের হাত থেকে বাঁচানো, নারীদের ইজ্জত যারা লোটে তাদের হাত থেকে নারীদেরকে বাঁচানো, নারীদেরকে ইজ্জত দেয়া, নারীদেরকে অধিকার দেয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, খুন বন্ধ করা, রেপ বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, অত্যাচার বন্ধ করা, জুলুম বন্ধ করা, মানুষকে আজাদ করা। মানুষ কারো দাসদাসী হবে না, গরিবের ঘরে জন্ম নিয়েছে বলে মানুষ তাকে মারতে দেবে না। এই অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াই করেছে, এই উম্মতে মুহাম্মাদী নামাজ পড়তে যাব, এই লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য নবীর সুন্নাত পালনের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, আছে না নাই? লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর,
লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আপনার দ্বীনের জন্য হাজির আছি, ঠিক তো নাকি? তাহলে জুলুম দেখলে মিটাবার নাম কি? বলুন বলুন বলুন। অন্যায় দেখলে মিটাবার নাম কি? খুন বন্ধ করার নাম কি? দুর্নীতি বন্ধ করার নাম কি? রেপ বন্ধ করার নাম কি? অত্যাচার বন্ধ করার নাম কি? সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম কি? এত কিছুর পরেও আজকে স্বাধীনতার ৭৯ বছর পর ভারতবর্ষে শুনতে হচ্ছে পশ্চিম বাংলার ভাটপাড়ায় এক মাতাল রূপী দুপায়ে পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। শুনেছেন আপনারা? জোরে বলুন, শুনেছেন? শুনেছেন? তাহলে বলুন, এই রেপিস্ট, এই মাতাল, এই মানবরূপী পশু, এই দুপায়ে জানোয়ার গুলোর বিরুদ্ধে এরা কি আজকের ফেরাউন নয়? এই জোরে বলুন। এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে বললেই তো আপনারা বলবেন রাজনীতি করছেন। বলুন, যারা আমার সমালোচনা করে অবশ্যই তারা মুনাফিক ছাড়া অন্য কিচ্ছু নয়। আমার সাথে বসুন, আমি আপনাকে মুনাফিক প্রমাণ করে দেব। আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, রাসূলের দ্বীনের পক্ষে কথা বলি, আপনি আমার বিরোধী করছেন কেন? কি স্বার্থ আছে আপনার? কি স্বার্থ আছে আপনার? একটাই স্বার্থ, আপনার জালিম নেতা নেত্রীকে খুশি করতে চান, তাই তো নাকি? তো ইসলাম বিদ্বেষীকে যারা খুশি করে তারা মুনাফিক বেঈমান ছাড়া আর কি হতে পারে? বলো। আজকে বলুন, ইসলামে কি রেপ করা পুণ্যের কাজ? এবারে চলে আসেন ইসলামে নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে, নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে নারী সন্তান জন্ম হলে নারীর বাবারাই জেন্ত পুঁতে দিত। তারা ১৬০-৩৬০টা নকল খোদার উপাসনা করত। তারা কে এক আল্লাহকে মানত না। তাদের কাছে নারী কত অবজ্ঞা ছিল, তাদের কাছে নারী কত অবহেলা ছিল। তারা নারীদেরকে কিভাবে হত্যা করেছে, নারীদেরকে জেন্ত পুঁতে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমেন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে নবী আমারই অন্যায় অত্যাচার দেখে বড় ব্যথিত হতে লাগলে আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ নারীর বাবারা, তোমরা কন্যা গণকে কেন জেন্ত পুঁতে দাও? তারা বলতে লাগলো, নারী অশুভ, নারীর বাঁচার অধিকার নেই, নারী কল্যাণ আনে না, নারী সমাজের জন্য ধ্বংসের কারণ। আল্লাহ নবী তাদেরকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, এই কুসংস্কার তোমাদেরকে কে শিখালো? তারা তখন বলতে লেগেছে, লা তুসাহুব, নারীগুলোকে তৈরি করেছে শুধুমাত্র পুরুষের ভোগের জন্য। পুরুষ তাদেরকে হত্যা করতে পারে, ভোগ করতে পারে, কোনো অন্যায় অত্যাচার পাপ হবে না। আরে জাহান্নামের কুকুরেরা, এটা তো তোদের কালচার ছিল। আমার আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের জাত নারীদের ঘরে কিভাবে বাঁচিয়েছে দেখো। আল্লাহ নবী বলতে লেগেছে, না না না, মহান স্রষ্টা এমন করে মায়ের পেট গর্ভেতে পুত্র সন্তান দেয়, ওই মহান স্রষ্টা আবার মায়ের গর্ভেতে কন্যা সন্তান দেয়। এতে নারীর কি দোষ রয়েছে? আমাকে মহান স্রষ্টা পাঠিয়েছে, আমি জানিয়ে দিলাম, কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের পয়গম দেয়। আরো জোরে বলুন সুবহান। আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে? মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে তো নাকি? পিছনের ভাইয়েরা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজে? যে শুনতে পান একটু হাত তুলে সাক্ষী দেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি। বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, নারীদেরকে সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম। আজকে সেই ইসলামের গায়ে যারা দাগ লাগাচ্ছে, ওদের দলে অনেক নেতা আছে যারা রেপের কেসে জড়িয়ে আছে। ওদের দলের লোকেরা
রেপিসরা বেরোলে গলায় মালা দিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে আসে। অতএব এরা কত বড় চরিত্রহীন, এরা কত বড় জালিম, এরা কত বড় ফেরাউন, এরা কত বড় মানবরূপী পশু। এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই, এদের রাজনীতি করার কোনো ইস্যু নাই। এরা কি করছে? ইসলামকে আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মে আঘাত দেওয়া শুরু করবে, তখন ধর্মের নেতারা রাজনীতি নিয়ে মাথা দেওয়া দরকার আছে না? না, একটু জোরে বলুন, আছে না? না, না হয় তুই তোর জায়গায় থাকবি, ধর্ম নেতারা ধর্ম নেতার জায়গায় থাকবে, ঠিক তো নাকি? তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে অ্যাটাক করবি, তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে মিথ্যাচার করবি, তুই যখন তোর জায়গা ছেড়ে দিয়ে মানুষের রুটি রুটি কাজ কারবার দেশের উন্নতির কথা ভাবা ছেড়ে দিয়ে তুই যখন ধর্মের উপরে আঘাত দিবি, তখন ধর্মগুরুদের জন্য ধর্মের ব্যাপারে হাত দেওয়ার জন্য রাজনীতির বিষয়ে মাথা ঘামানো তখন দায়িত্ব ওয়াজিব হয়ে যায়। কথা বুঝে আসছে না? না, তাই আব্বাস সিদ্দিকী কথা বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ইসলামের পক্ষে বলছি না বিরুদ্ধে। তাহলে কার বিরুদ্ধে লাগছে তো তোমাদের দেখার বিষয় নয়। কার বিরুদ্ধে যাচ্ছে তোমাদের তো দেখার বিষয় নয়। তোমাদের তো দেখার বিষয় আব্বাস ইসলামের বিরুদ্ধে না বলে। ইসলামের বিরুদ্ধে বললে আব্বাসকে মানা, জোরে বলো, হ্যাঁ আমি ইজাজত দিচ্ছি, জোরে বলো, যাবে না। বাকি কোন দাদা দিদির গায়ে লাগছে তো দেখার দরকার নেই। কেন? দাদা দিদি তো তোমার অরিজিনাল নয়। তোমরা সাথ দিয়েছো, সে দাদা হয়েছে, কেউ দিদি হয়েছে। তোমরা সাথ না দিলে দাদা হতো না, দিদি হতো না, জিরো। বিগত দিন যারা ক্ষমতায় ছিল, যখন মানুষ সরে গেছে সব ফিউজ আউট, অর্থাৎ বেলুন যখন পাম আছে তখন খুব ভালো লাগে, একটা সুই মেরে দাও দেখবে ফুস। অর্থাৎ তোমরাই মূলত হিরো। মূলত হিরো কারা? তোমরা। আর তোমরা যাকে তোমাদের মাথায় বসতে দিচ্ছ, সে যদি তোমাদের মাথায় বসে তোমাদের সহযোগিতা নিয়ে তোমার দিনের উপরে আঘাত দেয়, তোমার কোরআনের উপরে আঘাত দেয়, তোমার আল্লাহর উপরে আঘাত দেয়, এরপরেও যদি তোমরা তাদের পাশে দাঁড়াও, এ থেকে কি প্রমাণ হচ্ছে না তোমরাও ইসলামের দুশমন? জোরে বলো। তাহলে আমি আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমাদের বাচ্চাদের ঘরে আমার বুঝাবার দায়িত্ব আছে না? না, তাই আমি যেখানেই যাই আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাপ, আমার ভাইদেরকে বুঝাই যে ভাইরা খবরদার, সাবধান হও, সাবধান হও। এরা রাজ পাওয়ারের নামে ফেরাউনের মতো এরা ইসলামকে মিটাতে চাইছে। বনি ইসরাইলকে যেমন ফেরাউন মিটাতে চেয়েছিল, এরা উম্মতে মুহাম্মাদি মুসলিমকে মিটাতে চাইছে। সত্য না মিথ্যা? এটা কি সজাগ করা, বলা কি আমার অপরাধ হচ্ছে? কিন্তু এরা কোনো দিক দিয়ে যখন পারেনি, আমার আজকে কাটিং করছে, এডিট করছে, আগে পিছু করে জুড়ছে, জুড়ে এমন কিছু মানে বার করছে, এমন ভাবে ছড়াচ্ছে যাতে সাধারণ মানুষগুলো মনে করে আব্বাস সিদ্দিকী আমাদের বিরুদ্ধে। কেন এটা প্ল্যান করছে? যদি এটা না প্রমাণ করতে পারে তাহলে আমাকে তো এরা কোনো দিকে রুখতে পারছে না। মানুষ আমার সঙ্গে মিশে যাচ্ছে, মানুষ আমাকে ভাই বলে ডাকছে, বাপেরা আমাকে বাবাজি বলে ডাকছে, বোনেরা ভাইজান বলে ভাই বলে ডাকছে, মায়েরা আমাকে বাবাজি বলে ডাকছে। এভাবে যদি বিশাল ঐক্য শক্তি আমরা হয়ে যায়, তাহলে আমরাও তো ক্ষমতা দখল করে ফেলবো। আর আমরা যদি ক্ষমতা দখল করে ফেলি, ইসলামের বিষয়ে বলবে যে 24 ঘন্টার মধ্যে জেলের মধ্যে থাকবে সে। এ কথা বুঝছেন না? বোঝেন না? যেমন তোমার এলাকার ছোটখাটো পাতি নেতা, পাতি বোঝো তো নাকি? মানে চায়ের দোকান ছিল বা ভ্যান চালাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে কোনো কারণে জিতে গেছে। জিততে দেরি, দুতলা বাড়ি হতে দেরি হয়নি। জিততে দেরি, স্করপিও গাড়ি হতে দেরি হয়নি। আমার তো ছোটবেলায় শুনতাম জাদুর ছড়ি। আমরা বিশ্বাস করি না জাদু, কিন্তু ছোটবেলায় গল্প শোনাতো না যে পড়ি এসে জাদুর ছড়ি ঠেকিয়েছে, সব শোনা হয়ে গেছে। তা আগেকারের যে গল্প শুনেছিলাম, সেই জাদুর ছড়ির থেকেও মনে হয় আরো কিছু ভিআইপি ছড়ি এদের কাছে আছে। ভ্যানওয়ালা থেকে বিএমডব্লিউ ওয়ালা হয়ে যাচ্ছে। হ্যাঁ,
তাহলে ভাবা দরকার এরা কত নম্বর হারামখোর। এই ভুল বলছি নাকি? লোক খেটে 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 30-40 বছর ধরে মেহনত করে একটা ঘর করতে পারছে না, আর এরা রাতারাতি বাড়ি হয়ে যাচ্ছে, রাতারাতি গাড়ি হয়ে যাচ্ছে, মাঠের জমি অর্ধেক হয়ে যাচ্ছে। এরা পরের মাল ঝাড়ছে না ঝাড়ে না? জোরে বলুন, ঝাড়ছে না ঝাড়ে না? যারা পরের মাল ঝেড়ে খায় এদেরকে ইসলামের ভাষায় বলা হয় হারামখোর। আর হারামখোরের যারা সাথ দেয় তারা হারামখোরদের সঙ্গে জাহান্নামে যাবে। এটাকে আমার জাতিকে জানানো দরকার আছে না? না, এটা জানালে হারামখোরগুলো রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, রেগে গিয়ে কোনো দিকে পাচ্ছে না, তখন কাটিং করছে। কেন? তোদেরও তো অনেক মৌলভী সাহেব কিনা আছে, তোদেরও তো অনেক মুফতি বক্তা সব ভাড়াটিয়া আছে। কলিকাতার ব্রিগেডে একটা জনসভা কর, বাহাসের ডেট দে, আব্বাস সিদ্দিকী যা বলেছে সে কোনো যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে যা শাস্তি দেবি মেনে নেবো। তোদের মৌলভী সাহেব গুলোকে লিয়াই না, শুনছেন না শোনেন না? আসবে না, কারণ মৌলভী সাহেবের কাছে যখন যায় মৌলভী সাহেব বলছে গোলে মালে যতদিন যাই এভাবেই খা, বেশি পাকামু করতে যাসনি। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন জি কটা কথা বলেছি, একটা কথা আমার আব্বার বলিনি আর আমার দাদুর বলিনি, সব কটা কথা ইসলাম শরিয়াতের বলেছি। ইসলাম শরিয়াত কারো বাপের কথাতে চলে না, ইসলাম শরিয়াত চলে আমেনা লালের কথাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা মন দিয়ে শোনো, তোমাদের লাইফে অনেক ভুল আছে। দাড়ি রাখুনি, মাথায় টুপি দেউনি, প্যান্ট শার্ট পরো, অনেক সময় নামাজ কাজা করো, অনেক ভুল তোমাদের মধ্যে আছে। কিন্তু এই গুণের ভুল আল্লাহর কাছে তওবা করো, নামাজি হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও, জুব্বাওয়ালা হয়ে যাও, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবে। বলো আল্লাহুম্মা আমিন। আমি জানতে চাই এই জমিনের উপরে অনেক লোক ছিল যারা একটা সময় অন্যায় করেছে, আল্লাহ তাকে পরিবর্তন করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে যুবকগণ অন্যায় করছে, ভুল করছে, নিজের ক্ষতি করছে, এ তওবা করবে, আল্লাহকে পরিবর্তন করবে, এ আগামী দিন হাজী হবে, নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহ আল্লাহ করতে করতে জান্নাতে যাবে। বলো ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবে, কেউ যদি শিরক করে, কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, তার কি মাপ আছে? আজকে তোমাদের ঘরে সেই লাইনে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, আর আমি যখন বিছখানে দাঁড়িয়ে গেছি বাধা হয়ে, আমার পিছনে লেগে গেছে। কথা বুঝছো তো নাকি? আমি ঘাবড়াইনি, তোমরা ঘাবড়ে যাচ্ছ। জোরে বলো, ঘাবড়ে যাচ্ছ। আমি টেনশনে নাই, আমি ফুল তৈরি আছি যুদ্ধের জন্য। তোমরা রাজি আছো তো নাকি? হ্যাঁ, কোনোভাবে পিছনের রাস্তা নাই, হাত নামাও, কোনোভাবে পিছনের রাস্তা নেই। কারণ এখানে আমার আল্লাহর দ্বীনের ব্যাপার। আরে জান তো আল্লাহ দিয়েছে, নিঃশ্বাস টানছি আল্লাহর দয়ায়, দুটো হাত তো আল্লাহ দিয়েছে, দুটো পা তো আল্লাহ দিয়েছে। মরতে তো একদিন হবে, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, ওভাবে মরে লাভ নেই। মরণটা যেন আল্লাহ দিয়া, জান আল্লাহর জন্য বেরোই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাবেরা চলে আসে, আলোচনার দিকে যায়। ফিরআউন অত্যাচার কিভাবে করেছিল এই বিষয়ে বলবো। বর্তমান সময়ে আপনি একটু মিলিয়ে দেখে নেবেন, এ যুবকেরা, তরুণেরা, ফিরআউন এমন করে মিশরের জমিনে মানুষের উপরে লুট শুরু করলো, মানুষকে জুলুম করতে শুরু করলো, মানুষের উপরে আতঙ্কবাদী শুরু করলো, মানুষের উপরে আতঙ্ক ছড়িয়ে দিল। মানুষ ফিরআউনের অত্যাচারে, ফিরআউনের জুলুমেতে মানুষ অতিষ্ঠ হতে লাগলো। এইভাবে ফিরআউন আস্তে আস্তে বড় হতে হতে ফিরআউন মিশরের রাজা হয়ে গেল। রাজা হয়ে যাবার পর ফিরআউন মানুষকে শাসন করতে লেগেছে, মানুষকে শোষণ করতে লেগেছে। একদিন ফিরআউন মিশরের রাজা হয়ে যাবার পর মন্ত্রীদের ঘরে ডেকে বলতে লাগলো, এ আমার মন্ত্রীরা, এখন তো আমি মিশরের রাজা হয়ে গেছি, মানুষ আমার ভয়ে কম্পিত, মানুষ আমার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। এই মিশরের সেনাবাহিনীরা, এই মিশরের মন্ত্রীরা, আজ আমি
একটা বড় পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করেছো? ওই ফেরাউন বলতে লেগেছে আমি মানুষের প্রভু খোদা হতে চাই। বলুন নাউজুবিল্লাহ। শয়তান আস্তে আস্তে বড় হচ্ছে তো। পিঁপড়ের যখন পালক গজায় পিঁপড়ে খুব খুশি হয়, ভাবছে উড়বো এবারে। পিঁপড়ে কি ভাবে? উড়বো। কিন্তু পালকটা গজায় উড়ার জন্যে। কি জন্যে? ও বোঝে না, ও ভাবছে পালক হচ্ছে আমি উড়বো। তো ফেরাউন রাজা হওয়ার পর ওর পালক গজিয়ে গেছে। এবারে কি বলছে? আমি হলাম তোমাদের প্রভু। এই খবর মানুষের বাড়ি 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 প্রচার করো। ছোট ছোট ফেরাউনের মূর্তি তৈরি করেছে, পাথরের কেটে কেটে সব নকশা করছে। তখনকার শিল্পী যারা ছিল তৈরি করে লোকের বাড়ি 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 দিচ্ছে, যাও ফেরাউনের উপাসনা করো। যে মানে নেই তাকে হত্যা করছে। শুনছেন? মানুষ ভয়েতে অনেকে ফেরাউনকে মেনে নিচ্ছে, কিন্তু বনি ইসরাইল কম। মুসা আলাইহিস সালামের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হত্যা করুক আর জুলুম করুক, তারা ফেরাউনকে খোদা বলে মানছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফেরাউন প্রশাসন দিয়ে, ফোর্স দিয়ে তার ক্ষমতা সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে খোদা মানতেই হবে। শুনছেন? আজও আমাদের জুলুম যারা করছে এরা জুলুমের প্রথম স্টপিসে আছে, এরা প্রথম স্টেজে আছে। এই জুলুমকে যদি এক্ষুনি কন্ট্রোল করা না যায়, এই জুলুমকে যদি এক্ষুনি রুখা না যায়, আগামী দিন এরাও দেখবেন আমাদের ঘরে ধর্মান্তরিত করে আমাদের আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে এরা নিজেদের প্রভুত্ব আমাদের উপরে চাপাবে। কারণ এরাও ক্ষমতা জোরে মানুষের প্রভু হওয়া স্বপ্ন দেখছে না, দেখেনি। অলরেডি অনেকে বলে আমাদের খাবি, অন্যদের গুণ গাইবি, আমাদের রাস্তায় চলবি, অন্যদের গুণ গাইবি। এটা হলো ফেরাউনের প্রথম স্টেজ। তোর বাবা কালী নাকি আমাদের বলছিস? আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের বিনিময়ে দেশ চলে। আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের বিনিময়ে রাস্তাঘাট হয়। আমাদের ট্যাক্সে আমাদের না বলে, এই যে দেশের না বলে ব্যক্তির দিকে টানা, এটা কোন একটা জায়গায় যেন ফেরাউনের খসলতের সঙ্গে মিলছে। কোরআন তার প্রমাণ দিচ্ছে। তা এটা কি আমার জাতিকে শোনানো দরকার আছে না নাই? এই কথা শুনিয়ে দিলে আমার উপরে ফোঁস তুলছে। যার কি ওয়াজ নেই, নামাজের কথা বলতে পারে না। শুনছেন তো নাকি? ও বদমাইশ। পরিকল্পনা চলছে না চলেনি? আরো কয়েকটা পরিকল্পনার কথা বলবো। ধৈর্য আছে তো? না গরমে কষ্ট হচ্ছে? ফেরাউনের বাড়ি কি বলছে 3-4 দিন ধরে ওয়াজ করে। কি বদমাইশ রে, কে এটা? 3-4 দিন ধরে ওয়াজ করবে? ঠিক আছে, তোমরা আমার ভাই হও, হাসি খুশিতেই থাকবো, কিন্তু বিয়াদবি নয়। বিয়াদব কপাল ফাটা হয়। মনে রাখবে, ভাই হই কিন্তু তোমার নবীর বংশের আওলাদ, এটা ভুলে গেলে হবে না। ভাই হই তোমার পীরের খুন, এটা মাথায় রাখতে হবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনে। কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে। কেননা নারী হলো এমন একটা নিয়ামত, যিনি ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নিবার পর ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, জিনার নাম হলো হযরত সালাউদ্দিন আইবি। নাম আপনার
আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে, এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস জালিম অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরে একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে, ওই সুন্দর মেহরাবটা কেনে ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে, বড় ভালো লাগবে। ওই দোকানদার বলতে লেগেছে, এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে, তাহলে গিফটটা আমাকে করে, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে, এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদ আকসায় গিয়ে লাগাবে। তখন মসজিদে আকসায় পাহারা দিত 4 লক্ষ সৈন্য। যখন শিফট হবে আবার 4 লক্ষ সৈন্য পাহারা দেবে, এই সৈন্য চলে যাবে। এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে। আর 9 বছরের বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই মেহরাবটা যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব, এই 9 বছরের সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল, যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে, আরো জোরে বলে। আর আজকে আমাদের 9 বছর কেন, 3 9 27 বছরের যুবক রাস্তায় বসে পাবজি গেম নিয়ে ব্যস্ত। তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম ভুলানো হচ্ছে না, হয়নি? আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা গান দিয়েছে, ফাংশন ধরিয়েছে, যাত্রা ধরিয়েছে, সুদ ধরিয়েছে, ঘুষ ধরিয়েছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা আল্লাহ রসুল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেন? এরা জানে যদি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ থেকে না সরানো যায়, নবীর থেকে না সরানো যায়, এদের সঙ্গে আল্লাহ রসুলের যদি মহব্বত থাকে, আবার যদি বদর হয় এরাই জিতবে, আবার যদি কারবালা হয় এরাই জিতবে, আবার যদি উহুদ হয় এরাই জিতবে, আবার যদি মঈনুদ্দিন আজমিরির মতো লড়াই হয় এরাই জিতবে, আবার যদি মসজিদ আকসার জন্য সালাউদ্দিনের প্রয়োজন হয় এদের বাড়ি থেকে সালাউদ্দিন বেরোবে। তাই এরা বড় পরিকল্পনা করে আমাদেরকে গানে, ফাংশনে, যাত্রায়, সুদে, মেলাতে, খেলাতে জড়িয়ে দিয়ে আল্লাহ রসুল ভোলাবার পরিকল্পনা করছে। তাহলে এই জায়গায় জাতকে জাগানোর অধিকার আছে না? না। ইসলাম তো অধিকার দিয়েছে। আমার দেশের সংবিধানের 25 নম্বর ধারাতেও আমার জন্য অধিকার আছে। শুনছেন? বাবেরা নওজওয়ানেরা হযরত সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। একটু ঘটনাটা পুরো বলে দিই। সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। হুজুর আমার বড় হয়ে যাওয়ার পরে এমন করে 12,000 সৈন্য নিয়ে ওই মিশর থেকে রওনা দিয়ে দিলেন মসজিদ আকসাকে এমন করে বিজয় করার জন্য। এমন করে প্যালেস্তাইনের জমিনে চলে গেল। যাবার পরে কিছুটা দূর মসজিদ আকসা রয়েছে, এমন জায়গায় দাঁড়িয়ে থেকে হযরত সালাউদ্দিন আইবি একটা গুপ্তচর পাঠালো, যাও খোঁজ নাও মসজিদে আকসাকে সেলিবিয়ারা
তারা কিভাবে রেখেছে দেখো। মসজিদ আকসার কাছে গুপ্তচর চলে গেল। ওই গুপ্তচর এসে বলতে লাগলো, ও হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেনাবাহিনী দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, সবার হাতে উলঙ্গ তরোয়াল রয়েছে। যখন তরোয়ালের লড়াই হতো, এ যুবকেরা তরুণেরা সালাউদ্দিন আইবি কথাটা শোনার পরে তিনি সৈন্য 12,000 সৈন্যকে সামনে নিয়ে খুতবা দিতে শুরু করে দিলে, এ আমার সৈন্য সামন্তরেরা, এ আমার সৈন্যরা, খবর পেলাম 12,000 সৈন্য রয়েছে, এমন করে মসজিদ আকসাকে মিটাবার পাহারা দিচ্ছে। 4 লক্ষ সৈন্য রয়েছে, মসজিদ আকসাকে পাহারা দিতে লেগেছে, আর আমরা মাত্র 12,000। এই বিশাল লড়াই, এটা অনেক খুনি লড়াই হবে, অনেক খুন ঝরবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা তোমাদের ঘরে ফিরে যেতে পারো, আমার কোনো তোমাদের উপরে প্রেসার জোর থাকবে না। এই কথাটা যখনই সালাউদ্দিন আইবি বক্তব্য দিয়েছে, সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে উঠেছে, উঠে বলতে লেগেছে, আমাদের সিপাহসালার, আমাদের চিফ কমান্ডার ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে ঘুমায়, সেই সালাউদ্দিনের সৈন্য। আমরা 12,000 হতে পারি, ওরা 4 লক্ষ হতে পারে, আমরা কখনোই ওদেরকে ভয় করি না। 4 লক্ষ জায়গায় 40 লক্ষ যদি থাকে, পিছবার কোনো জায়গা নাই। আমরা নিজেদের জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে জালিমদের হাত থেকে উদ্ধার করব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেজাল্ট কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে এটা শর্ট করে একটু জেনে নেন। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলেন, বিশাল লড়াই শুরু হলো। এই 12,000-এর কাছে 4 লক্ষ সুসজ্জিত যোদ্ধা ছেলেবিয়েরা পরাজিত শুধু হয়েছে তাই নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন আমি জানতে চাইছি, সেদিনের লড়াই কি অস্ত্র জোরে জিতেছিল সালাউদ্দিন? সেদিনের লড়াইয়ে সালাউদ্দিন কি মানুষের সংখ্যায় জিতেছিল? শুনে রেখে দাও, আমরা কখনোই অস্ত্রের জোরে জিতিনি, মানুষের সংখ্যাতে জিতিনি, আমরা জিতেছি আল্লাহর রহমতে, নবীর প্রেম ও আদব ইমানের জোরে। এই আল্লাহর রহমত আমাদের উপর থেকে যাতে উঠে যায়, নবীর প্রেম ও আদব আমাদের দিল থেকে যাতে বেরিয়ে যায়। এই দুনিয়ার দলে, এই দুনিয়ার জমিনে একদল লোক চক্রান্ত করছে, যারা সামনে দেখাচ্ছে রাজনীতির দল, মূলত রাজনীতির বাহানায় আমাদেরকে ইসলাম বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা দেবো, ছোট্ট নমুনা দেবো। আমাদেরকে বলছে ধর্ম যার যার, জোরে বলে। এই কথা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সে আল্লাহ ও রসুল থেকে দূরে সরলো না থাকলো। কেন? ধর্ম যার উৎসবতা, ধর্ম যার উৎসবতার। কিন্তু আজ আমাদেরকে রাজনীতির নামে ডেকে নিয়ে গিয়ে কি স্লোগান দিয়াচ্ছে এরা, ধর্ম যার যার উৎসব সবার, বলছে এটা নাকি সেকুলার। আরে একে সেকুলার বলে নে, একে উম্মতে মুহাম্মাদীকে মুশরিক বানাবার জন্য একদল তাগুতি শক্তিদের পরিকল্পনা। কেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মুসলমান মেনে নেয়, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। বলো, এর বিরুদ্ধে কোন উলামারা লড়াই করছে? এর বিরুদ্ধে মুসলিম সমাজকে, জাতিকে জাগাবার জন্য উলামারা লড়াই করছে? করে। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন উলামা লড়াই করছে, আব্বাস সিদ্দিকী যখন জাতিকে বুঝাচ্ছে, এ জাতি এরা রাজনীতির নামে তোদেরকে তো চাকরি কেড়েছে, রাজনীতির নামে তোদের রুজি রুটি কেড়েছে, রাজনীতির নামে তোদের অধিকার কেড়েছে, রাজনীতির নামে তোদেরকে এখন নাগরিকত্ব কেড়ে নেবার প্ল্যানিরা করছে, রাজনীতির নামে তোর শরীয়তের উপর আঘাত করেছে, রাজনীতির নামে তোর মসজিদ মাদ্রাসা ভাঙছে, রাজনীতির নামে এরা তোর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতির নামে
এরা তোদেরকে মুশরিক বানাবার প্ল্যান করছে না করেনি? জোরে বলে। ইসলাম শরিয়াত কি বলছে? এদের হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, আপনারা আমার উপরে বেজার হচ্ছেন। বলা বন্ধ করে দেবো বলছে। বলা বন্ধ করলে তো জলসা বন্ধ করতে হবে। কেন? হক কথা না বললে আল্লাহ তো ধরবে। বলুন, তাহলে এটা একটা পরিকল্পনা হচ্ছে না হয়নি? উৎসব যার, ধর্ম তার, ধর্ম যার, উৎসব তার। আমার হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করবে, তাদের উৎসব করবে, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মাথা ব্যথা নাই। আমার ধর্ম, আমার উৎসব আমার জন্য। যদি সবাই বলো সমান করতে হবে, তাহলে আমার কুরবানিতে এসে কেউ আমার পশুর ঠ্যাং ধরবে? এই জোরে বলো, কেন আসবে না? না, এটা আমাদের ধর্মে নিষেধ আছে। ঠিক তেমনি আমাদেরও ধর্মে যেখানে শিরক হয়, গায়রুল্লাহর উপাসনা হয়, সেখানে যাওয়া, পার্টিসিপেট করা, আনন্দ করা ইসলামে হারাম, নিষেধ। আনন্দ করলে কাফের হয়ে যাবে। শুনছেন ভাই? আর সেটাকে বিশ্বাস করাবার প্ল্যান চলছে না চলে না? আরো একটা বলবো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন। আজ আমাদের কাছে নতুন একটা উৎসব এসছে। কি? বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলে। বিজয়া উৎসব। বিজয়া উৎসবটা কাদের? কি উপলক্ষ করে হচ্ছে এটা? বলুন বলুন। এটা কি ইসলামের? মানুষের যাওয়া যাবে? কিন্তু রাজনীতির নামে এটা করছে না করে না? তাহলে আপনি দেখাচ্ছেন রাজনীতির দল, চলে আসো, নিয়ে গিয়ে আমার কওমকে সেখানে মুশরিক কাফের বানানো চলছে। এর প্রতিরোধ করা দরকার। একজন উলামা হিসাবে দায়িত্ব আছে না নাই? পাশাপাশি দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি যেখানে কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না। যার ধর্ম তার কাছে তার উৎসব, তার কাছে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কাজ হবে। একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। এজন্যই তো আমাকে টার্গেট করছে, এজন্যই তো আমার উপরে রাগ। লাস্টে যখন পাচ্ছে না কিছু, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে। আমার কওমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে। যারা আমার সমালোচনা করছে, ওই মুসলিম ছেলেটা কখনো কি সমালোচনা করেছে যে কেউ আমার রাজ্য সরকার যখন বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন কি তার সমালোচনা করেছিল? করে না। কিন্তু আমার সমালোচনা করছে। তাহলে এরা মুসলিম সুরাতে মুমিন নয়, মুনাফিক। এরা কারা? মুনাফিক। অতএব বুঝা দরকার, এই লড়াই আব্বাস সিদ্দিকী নিজের রুজি রুটি ঘর বাড়ির জন্য করছে না। এই লড়াই করতে গিয়ে আমার দুশমন বাড়ছে। এই লড়াই না করলে আমার বন্ধু আরো বেড়ে যেত। কিন্তু ওরকম বন্ধুকে আমি ধিক্কার জানাই, ওরকম বন্ধুতে আমি লালচ জানাই যে বন্ধুটা আল্লাহ রসুল থেকে আমাকে দূরে নিয়ে চলে যাবে। ওই বন্ধুর সাথে, ওই দলের সাথে, ওই সমাজের সাথে আমরা কি মিশতে রাজি আছি? আমরা তো মিশবো হিন্দুদের সাথে, দলিতদের সাথে কারবার করব, আদিবাসীর সাথে, বাগদিদের সাথে, দলিতদের সাথে দেশ চালাবো, কারবার করব, ব্যবসা করব, বন্ধুত্ব করব, পড়াশোনা করব, সব করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি ধর্মের বিষয়ে কোন রকম ডিস্টার্ব না করবে। মানুষ মানুষের সঙ্গে মিশবে, কারবার করবে, দুনিয়াবি প্রয়োজন একে অপরের সাথ দেবে, হেল্প করবে, চিকিৎসা ওর প্রয়োজন অর্থ দেবো। অমুসলিম তো কি হয়েছে, অর্থ দেবো। কথা শুনছেন না শোনেননি? কিন্তু যখনই দেখবো ও বাবা তুমি ব্যবসার নামে, বন্ধুত্বের নামে আর রাজনীতির নামে আমার ইসলাম আল্লাহ রসুলের বিরোধী করবে, আর সাথ দিয়ে আমাদের জন্য চলবে?